চেহারা দেখলে ওই সময় যে কেউ বলতে এগুলি রাখছে এবং এখানে খেলাগুলি আমি এমনি আজকে আসলাম, এরপরে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থার কথা আপনারা শুনলেন যে চিকিৎসা হচ্ছে না, সারা দেশে কোনো প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নাই। এই অবস্থাতে গড়ার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা অনেক কঠিন। 16 বছর ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যেটা শাসক না, শাসন ব্যবস্থাটাই ছিল ফ্যাসিবাদী। বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে, যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা, যত দ্রুততম সময়ে পারি, এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই বরং বলাটা ভালো। নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেন একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে, অন্যায় অবিচারের অবসান হয়, ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা অবসান হয়, এবং আমরাও যেন অন্যদের যারা ভিন্ন আমাদের থেকে আলাদা, হয়তো একসময় আমাদের উপরে অত্যাচার করেছে, তাদেরও মানবাধিকারটা রক্ষা করি। আমরা কিন্তু তাদের উপরে অত্যাচার করতে পারবো না, আমরা আইনের শাসন এস্টাবলিশ করতে হবে, নাহলে কিন্তু আমরা আবার ভুল করে ফেলবো। সেখানে আজকে কতদিন হয়েছে? 15 দিন। আমরা চেষ্টা করছি, কঠিন কাজ, কিন্তু অবশ্যই ছাত্র জনতার কনস্টিটিউয়েন্সির উপরে দাঁড়িয়ে আমরা কাজ করছি, আমরা সফল হব এটা বিশ্বাস করি। এই অঞ্চলের মুন্সিগঞ্জের কিছু সমস্যা আছে বড়। একটা হচ্ছে যেটা আপনারা বলেছেন, বালুমহল। আমি আরো দেখছি যে ভূমিদস্যুরা জায়গা দখল করে ফেলছে, আরিয়াল বিল দখল হয়ে গেছে। আপনার বালি ফেলে দিয়ে গরিব মানুষের জায়গা জমি দখল করে না হয়। বিসিকের জায়গার কথা বলা হয়েছে, চেষ্টা করব। কিছু কাজ আছে যে কাজগুলি হয়তো দ্রুত হবে, কিছু কাজ দেরি হবে, আর কিছু কাজ হয়তো আমরা করতে পারবো না, যেটা নির্বাচিত সরকার বা ব্যবস্থা যেটা প্রতিষ্ঠিত হবে তারা করবে। মামলার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়াটা খুব খারাপ। মামলার কিন্তু কোনো টাইম লিমিট নাই যে আজকে করতে হবে তা না, কিন্তু আমি 1 মাস পরেও করতে পারবো। এখন নানান রকম সিচুয়েশনগুলি হচ্ছে, যেটা বলা হলো যে মামলা অন্যায়ভাবে দিয়ে দেওয়া হচ্ছে। কয়েকজনের ব্যাপারে আমরা জানি মামলা অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, যাতে এভাবে না হয়। চাপ দেওয়া হচ্ছে কোর্টকে যে এই এতজনকে মামলা নিতে হবে, যেটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য খুব কনসার্ন। তারা এইভাবে চায় না, তারা চায় যে তদন্ত করে মামলা নেওয়া হোক। এই জায়গাগুলি আমাদের দেখা দরকার। চিকিৎসা ব্যবস্থাও অনেক কঠিন অবস্থায়। দেশের চিকিৎসা এত দুর্বল ছিল যে দেশের বাইরে মানুষ চিকিৎসার জন্য যেত। আমরা চাচ্ছি দেশের ভিতরে মানুষ সবচেয়ে ভালো চিকিৎসাটা যেন পায়। যোগাযোগ ব্যবস্থা বলা হয়েছিল যে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাচ্ছে বা অন্য রোল মডেল, অথচ ঢাকার থেকে মুন্সিগঞ্জ আসতে যে অবস্থা, আমি ওই ভাঙা রাস্তাতেই আজকে এসেছি নিজে বোঝার জন্য। জামিনের ব্যাপারে বলা হচ্ছে, জামিন নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ নাই। যারা ছাত্র আন্দোলন, এই গণমানুষের আন্দোলনে অংশ নিয়েছে এবং ফ্যাসিবাদী সরকারের মামলার শিকার হয়েছে, তার ব্যাপারটা তো তারা তো এটা নিয়ে চিন্তার দরকার নেই। কিন্তু এই সংগ্রামের অর্জনকে রক্ষা করার দায়িত্ব কিন্তু অন্য কারো না, এটা ছাত্রদের। আমি এটা কিন্তু বিশ্বাস করি। আমি বলে দিচ্ছি, আমি হয়তো একটু বেশি তাদের ইনভলভমেন্ট চাই। আমি পরে আলোচনা করবো না আমি কিভাবে আরো বেশি চাই। আমি একটু বেশিই চাই, কিন্তু সর্বাত্মক সহযোগিতা তো চাই নাই, চেয়েছি সর্বাত্মক দায়িত্ব নেওয়া। দায়িত্বটা নেওয়া চেয়েছি, যাতে তারা দায়িত্ব নেয়, তাদের নির্দেশনায় কাজগুলি হয়। একটা ফাউন্ডেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যে ফাউন্ডেশন নিহতদের পরিবারের দায়িত্ব নেবে, আহতদের চিকিৎসা করবে, ফ্যামিলিগুলি পুনর্বাসন করবে। ফাউন্ডেশনের ব্যাপারটা তালির দরকার নাই। কেন দরকার নাই? এটা ছাত্রদের নির্দেশনা।
তো ওরা তালি দিবে কেন? ওরা তো নির্দেশনা দিচ্ছে, এটা তাদের অর্জন, এটা তাদের প্রাপ্য, এটা তাদের পেতে হবে, এটা তাদের অধিকার। যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, কারো উপরে অত্যাচার না হয়। কেউ একজন অপরাধী হলেও তাকে কোর্টে নেওয়া হচ্ছে, তাকে জেলে নেওয়া হচ্ছে, তখন তার উপরে আঘাত করা, এটা আমাদেরকে, এই আন্দোলনকে, এই সংগ্রামকে অসম্মানিত করে। এটা আমরা চাই। বাংলাদেশে জুলাই এবং অগাস্ট মাসে যে গণহত্যা হয়েছে, গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য নেতৃত্ব দিয়েছে এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।